বান্দরবানে নতুন অশান্তির সঙ্গে যে নামটি শোনা যায় সেটি হলো কুকি চীন। আদতে এই জনগোষ্ঠীর সঙ্গে মিয়ানমারের রয়েছে নিবিড় যোগসূত্র। তবে মিয়ানমারে কুকি চীনদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যে প্রেক্ষাপট, এর সঙ্গে বাংলাদেশের নব্য কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ-এর সশস্ত্র সংঘাতের তেমন কোনো যৌক্তিকতা নেই। মিয়ানমারে ১৩৫ ধরনের জাতিগোষ্ঠীর বসবাস। এর মধ্যে অন্যতম একটি জনগোষ্ঠী হল চীন, যারা জনসংখ্যায় আনুমানিক ৫ লাখ। বৌদ্ধ ধর্মপ্রধান মিয়ানমারে চীনরা ৯০% খ্রিস্টান ধর্মাবলম্বী। চীন জাতির বসবাস দক্ষিণ পশ্চিম মিয়ানমারের চীন রাজ্যে, যার পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম ও ভারতের মিজোরাম, এবং উত্তরে ভারতের মণিপুর, পূর্বে মিয়ানমারের সাগাইং এবং ম্যাগওয়ে বিভাগ, সঙ্গে রয়েছে দক্ষিণে রাখাইন রাজ্য। সামরিকায়নের ফলে সেখানে চীনরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়। অনেক শরণার্থী চলে যায় ভারত ও মালয়েশিয়ায়। দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের দাবি করে আসছে চীন জাতিগোষ্ঠী। এই চীন জাতিগোষ্ঠীর স্বায়ত্তশাসনের দাবির পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ৩০ জন বার্মিজ ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের উৎখাতের জন্য জাপানে যান প্রশিক্ষণ নিতে। প্রতিষ্ঠা করেন বার্মিজ ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা BIR। ১৯৪২ সালের দিকে রেঙ্গুন দখল করে তারা বার্মা নামের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। বর্তমানে নেত্রী অং সান সুচির বাবা অং সান ছিলেন সেই ৩০ জনের একজন। তিনি যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন কথা দিয়েছিলেন চীনসহ অন্যান্য জাতিগোষ্ঠীকে স্বায়ত্তশাসন দেবেন। কিন্তু ১৯৬২ সালে সামরিক কুর পর তার পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। ১৯৮৮ সাল ৮-৮ আন্দোলনের সময় সামরিক জান্তা সরকারের ভিত নড়ে ওঠে। সেনা সরকার তখন হাজার হাজার মানুষকে হত্যা করে। একই বছরের শুরুর দিকে প্রতিষ্ঠিত হয় চীন ন্যাশনাল ফ্রন্ট বা CNF, যার সামরিক শাখা হচ্ছে চীন ন্যাশনাল আর্মি বা CNA, যা চীন প্রদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই করে যাচ্ছে সামরিক জান্তার বিরুদ্ধে। ২০২১ সালে সামরিক বাহিনী ফের ক্ষমতা দখলের পর বর্তমানে ২০২৪ সাল পর্যন্ত অন্ততপক্ষে ৬৪টি বিমান হামলায় ঘরবাড়ি হারিয়েছে চীন জনগোষ্ঠীর মানুষ। আহত হয়েছে কমপক্ষে ১০০-র বেশি। সামরিক জান্তা এখন পর্যন্ত ৮০টির মতো বিমান হামলা চালিয়েছে এই চীন রাজ্যে, যার ফলে প্রায় ১৫০ ঘরবাড়ি ও গির্জা ধ্বংস হয়ে গেছে। জান্তার বিমান হামলার ৭০% বেশি পরিচালিত হয় ২০২৩ সালের প্রথম ৪ মাসে। চীনদের ৭০% এখন দারিদ্র্যসীমার নিচে বাস করে। বহু ঘরবাড়ি জান্তার বোমা হামলায় হয়েছে বিধ্বস্ত, বসতিহারা হয়েছে হাজারো মানুষ, বহু চীন নারী হয়েছে ধর্ষণের শিকার। এইসব কারণে চীনরা এখন জান্তার বিরুদ্ধে প্রাণপণে লড়ে যাচ্ছে। একের পর এক এলাকা আসছে চীনদের দখলে। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।